নাকি সংসারের কাজ? না আকাম, জুয়া খেলা আকাম। এই আকামের কোনো আলোচনা মুসলমানের জীবনে আসতে পারে না। মুসলমানের জীবনে যত কাম আছে হয়তো সংসারে উপকার হবে আর না হয় ধর্মের উপকার হবে। এই কাজগুলি দুই প্রকার, হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। যেমন ধরেন নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি এগুলি হইল ধর্মের কাজ। আর খাওয়া দাওয়া, পেশাব পায়খানা করা, রাত্রে ঘুমানি এগুলি হইল সংসারের কাজ। নামাজ ধর্মের কাজ, রোজা ধর্মের কাজ, কুরআন তেলাওয়াত ধর্মের কাজ, তসবিহ ওয়াজিফা জিকির ধর্মের কাজ। ধর্মের কাজগুলি আমাদের ধর্মের সমস্ত কাজ আমরা যারা আলেমও না আলেমের ছাত্রও না, আমাদের জন্য ধর্মের যাবতীয় কাজ আলেমদের কথা মতে করতে হবে, কাজগুলি শুদ্ধ হওয়ার জন্য। বুঝেন কি না আপনারা কথা? আমি আলেমও না আলেমের ছাত্রও না, নামাজ পড়তে হবে আলেমের কথা মতো কেন? নামাজটা আমার শুদ্ধ হওয়ার জন্য। আমি আলেমও না আলেমের ছাত্রও না, রোজা রাখতে হবে আমার আলেমের কথা মতো কেন? রোজাটা যেন ভুল না হইয়া শুদ্ধ হয়। আমি আলেমও না আলেমের ছাত্রও না, আমার উযু করতে হবে ইচ্ছা মতো না আলেমের কথা মতো কেন? আমার উযুটা যেন ভুল না হইয়া শুদ্ধ হয়। আমি আলেমও না আলেমের ছাত্রও না, আমার কুরআন তেলাওয়াত করতে হবে নিজের ইচ্ছা মতো না আলেমের কথা মতো কেন? যেন তিলাওয়াতটা শুদ্ধ হয়। কাজেই ধর্মের যাবতীয় কাজ আমাদের আলেমগণের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য। ভুল হইলে এটা গ্রহণযোগ্য হবে না। নামাজ ভুল পড়লে আল্লাহর কাছে কবুল হবে না, রোজা ভুল করলে আল্লাহর কাছে কবুল হবে না, কুরআন তেলাওয়াত ভুল করলে আল্লাহর কাছে কবুল হবে না, তসবিহ ওয়াজিফা জিকির এর মধ্যে ভুল করলে আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ধর্মের যাবতীয় কাজগুলি আমরা যারা আলেমও না আলেমের ছাত্রও না, আমরা ধর্মের সকল কাজ আলেমের কথা মতো করতে হবে কেন? শুদ্ধ হওয়ার জন্য। একটা ঘটনা কই, বুঝবেন সহজে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক ব্যক্তি নামাজ পড়ে, রুকুত থেকে সুজা হওয়ার আগেই সেজদাতে চলে যায়। প্রথম সেজদার থেকে সুজা হইয়া বসে না, সুজা হইবার আগেই দ্বিতীয় সেজদায় চলে যায়। সালাম ফিরাবার পরে রাসূল বললেন, তোমার নামাজ শুদ্ধ হইছে না, আবার পড়ো। লোকটা আবারও এইভাবেই বসে। আবার রাসূল বললেন, তোমার নামাজটা শুদ্ধ না, আবারও এইভাবেই পড়ছে। তিনবার এইভাবে পড়ার পরে রাসূল যখন বললেন, তোমার নামাজটা শুদ্ধ হইছে না, তখন লোকে রাসূলকে জিজ্ঞাসা করে, আমি তো এর চেয়ে শুদ্ধ কইরা পড়তে জানি না, আপনি আমাকে বলে দেন নামাজ কেমনে পড়লে শুদ্ধ হয়। তখন রাসূল বলেন, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়াইবা, তারপরে সেজদাতে যাইবা। প্রথম সেজদার থেকে সুজা হইয়া বসবা, তারপরে দ্বিতীয় সেজদাতে যাইবা। ঘটনা বুঝে থাকতে বলুন, রাসূলের দেখার আগেও লোকটা নামাজ পড়তো কিনা? শুদ্ধ না অশুদ্ধ? নিজে নিজেই শুদ্ধ করতে পারছে না রাসূলের কথায়? রাসূলের পরে আলেমগণের এই দায়িত্ব, রাসূলের উম্মতকে ইবাদত বন্দেগী শুদ্ধ কইরা করা শিক্ষা দাও। কাজেই আমরা যারা আলেমও না আলেমের ছাত্রও না, আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী যাবতীয় ধর্মের কাজ আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। এবার আসেন আমার জীবনের দ্বিতীয় প্রকার কাজ। এগুলি ধর্মের কাজ না, এগুলি সংসারের কাজ। যেমন আমার রাতের ঘুম, এটা আমার সংসারের কাজ। আমার খাওয়া দাওয়া আমার সংসারের কাজ। আমার পেশাব পায়খানা আমার সংসারের কাজ।
এইগুলি যদি নিজেদের ইচ্ছা মতে করি হয়তো শুদ্ধ হবে, কিন্তু হালাল হবে না। আমি যদি রাতের ঘুম নিজের ইচ্ছা মতো ঘুমাই, ঘুমানিটা শুদ্ধ হইতে পারে, কিন্তু হালাল হবে না। রাতের ঘুম শুদ্ধ অশুদ্ধ কিভাবে? ধরেন ডাক্তার আপনাকে পরামর্শ দিলেন সারা রাতের মধ্যে কমপক্ষে 6 ঘন্টা নিরিবিলি ঘুমাবেন, নাইলে স্বাস্থ্য ঠিক থাকবে না। এটা ডাক্তারে কইল। এখন ডাক্তারের কথা মতো প্রতি রাতে যদি আপনি 6 ঘন্টা নিরিবিলি ঘুমান, তাহলে ঘুমটা আপনার শুদ্ধ হইল, ঠিক আছে। ডাক্তারের কথা মতো 6 ঘন্টা ঘুমাইলে ঘুমো ভুল হইল না শুদ্ধ হইল? শুদ্ধ হইল। কিন্তু হালাল হইল কিনা এটা ডাক্তারে বলবে দূরের কথা, ডাক্তারে নিজেই জানে না। রাতের ঘুম আমার সংসারের কাজ, ডাক্তারের কথা মতো ঘুমাইলে ঘুমটা শুদ্ধ হবে, কিন্তু হালাল হবে না হারাম হবে সেটা ডাক্তার জানেই না। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করেছেন। এশার নামাজ পড়ার আগে ঘুমানি নিষেধ। এখন কেউ যদি এশার নামাজ না পড়েই ঘুমাইয়ে থাকে, আপনারা কি মনে করেন বাংলাদেশে এমন মুসলমান আছে কিনা যারা প্রত্যেক দিন ওই এশার নামাজ পড়ে না, ঘুমাইয়ে থাকে? আছে। এটা কি রাসূলের কথা মতো ঘুমাইল না রাসূলের নিষেধ লঙ্ঘন কইরা ঘুমাইল? নিষেধ লঙ্ঘন কইরা ঘুমাইল। এই ঘুম তোমাকে এশার নামাজটা পড়তে দিল না। যেই ঘুম একজন মুসলমানকে এক বেলার ফরজ নামাজ পড়তে দেয় না, এই ঘুম হালাল নয়, হারাম। এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। বলেন জীবনে কত বৎসর পর্যন্ত এশার নামাজ না পড়া ঘুমাইলে জাহান্নামে যাইতেইব? এক রাতের ঘুম। তোমার এক রাতের ঘুমই হারাম। যে ঘুম তোমাকে এশার নামাজ পড়তে দেয় না সেই ঘুম হারাম। যে ঘুম তোমাকে ফজরের নামাজ পড়তে দেয় না সেই ঘুম হারাম। কাজে আমার ইচ্ছা মতো ঘুমাইলেই হইব না আলেমদের কথা মতো ঘুমানি লাগবে? কেন? ঘুম শুদ্ধ হওয়ার জন্য নয়, ঘুম হালাল হওয়ার জন্য। ধর্মের কাজ আলেমদের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজ আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজ আলেমদের কথা মতো করতে হবে কি জন্য? হালাল হওয়ার জন্য। স্কুল কলেজের পড়াও সংসারের কাজ। স্কুলের লেখাপড়া সংসারের কাজ, কলেজের লেখাপড়া সংসারের কাজ, ভার্সিটির লেখাপড়া সংসারের কাজ। আপনার ইচ্ছা মতে যদি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আপনি বাংলা ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান সব কিছু শিখতে পারবেন। আপনার ইচ্ছা মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে আপনি ভালো ডাক্তার হতে পারবেন, ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন, ভালো বিজ্ঞানী হতে পারবেন। কিন্তু আলেমদের কথা ছাড়া যদি স্কুল কলেজে পড়েন তাহলে কোনো সন্দেহ নাই আপনার স্কুলের পড়া, আপনার কলেজের পড়া, আপনার ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আপনার শিক্ষকের কথা মতো স্কুলে পড়েন, জ্ঞান বিজ্ঞান শিখতে পারবেন। আপনার শিক্ষকের কথা মতো কলেজ ভার্সিটিতে পড়েন, জ্ঞান বিজ্ঞান শিখতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে স্কুল কলেজ ভার্সিটি আলেমদের ইনফরমেশন মতো লেখাপড়া করতে হবে। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা এটা আমি নিজে অনুভব করবার লাগে জিজ্ঞাসা করি। স্কুলে পড়লেই হারাম হয় না আলেমদের পরামর্শ ছাড়া পড়লে আরাম হয়? হ্যাঁ, স্কুলে পড়লে আরাম হয় না। স্কুলে কি পড়ায়? বাংলা ভাষা পড়ায়। এটা শিখা হারাম না জরুরি?
স্কুলে ইংরেজি ভাষা শিক্ষা দেয়, এটা শিক্ষা হারাম নয়, জরুরি। স্কুলে ইতিহাস শিক্ষা দেয়, এটা শিক্ষা করা হারাম নয়, দরকারি। স্কুলে ভূগোল শিক্ষা দেয়, এটা শিক্ষা করা হারাম নয়, দরকারি। স্কুলে কলেজে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, এগুলি ইসলামে নিষেধ নয়, বরং দরকারি। জ্ঞান শিক্ষা দরকারি, বিজ্ঞান শিক্ষা দরকারি। যত রকমের বিজ্ঞান জগতে আছে সবগুলি শিক্ষা করা দরকারি, একটাও হারাম নয়। তাইলে স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়াটাই হারাম না দরকারি? কিন্তু পড়তে হবে আমার আলেমদের পরামর্শ মতো। মন গড়া মতো স্কুলে পড়বেন, মন গড়া মতো কলেজে পড়বেন, মন গড়া মতো ভার্সিটিতে পড়বেন, কোনো সন্দেহ নাই স্কুল কলেজ ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না। যেমন ধরেন, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক, এদেরকে 7 বৎসরের সময় নমাজের আদেশ করো। 7 বৎসর থেকে তাকে নমাজের জন্য বলতে থাকো, পড়তে থাকো। 10 বৎসরে যদি নামাজের পরিপূর্ণ অভ্যাস না হয়, যখনই নামাজে অবহেলা করে তখনই শাসন করে তাকে নামাজি বানাও। রাসূলের হাদিসটা বুঝে থাকলে এবার বলুন, আমার 7 বৎসরের ছেলেকে, আমার 7 বৎসরের মেয়েকে আমি নমাজ পড়ার কথা বলতে পারবো এর আগে নমাজ শিক্ষা দিলে না দিলে? তাহলে এবার বলেন, মুসলমানের বাচ্চাকে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কবে? 7-এর আগে। মুসলমানের বাচ্চাকে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কবে? 7-এর আগে। কবে? 7-এর আগে। আপনার 5 বৎসরের ছেলে, আপনার 5 বৎসরের মেয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা শিক্ষা দিলেন না? আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দিলেন না?